আজ পিশাচ নিধন যজ্ঞে তোমাদের করছি আহ্বান। আবার তোমরা প্রমাণ করো তোমরাই সেই সহস্র ক্ষুদিরাম। যেমন করে ভারত মাতার বাঁচিয়েছিলে মান, আজ আবার তেমনি করেই মা বোনেদের বাঁচাও সম্মান। আবার বুক চিতিয়ে রুখে দাঁড়াও, দিয়ে রণহুঙ্কার, বলো আর নয়, অপরাধীরা এবার নিপাত যাক, শুভ শক্তির হোক জয়। নমস্কার বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার স্বরচিত কবিতা আবৃত্তির একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে অবশ্যই হাইপ করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগও করে দিতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার প্রসঙ্গে আসছি। তো 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের দেশের কত সন্তান দেশ মাতৃভূমি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তাদের নিজের আত্মাহুতি দিয়েছে বা আত্মবলিদান দিয়েছে, তার ইয়ত্তা নেই। তাদের মধ্যে যে নামগুলো জলজল করছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, নীরা আরজা, ননিবালা দেবী, দুকড়িবালা দেবী, আরও অনেকে। তো তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ক্ষুদিরাম বসু। তাই তাকে আহ্বান জানাচ্ছি, আজকের যে বর্তমান পরিস্থিতি, ক্ষুদিরামের ফিরে আসা কিন্তু খুবই প্রয়োজন। এই জন্য 11ই আগস্ট ছিল ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন, যেদিন তিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন আমাদের মাতৃভূমিকে ইংরেজদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। তিনি স্বপ্ন দেখেছিলেন একটা নির্মল সুন্দর স্বাধীন ভারতবর্ষের। আর তার বদলে আমরা কি পেলাম? কামদুনি, আরজিকর, বারুইপুর। কোথায় হাজার হাজার ক্ষুদিরামরা? আমাদের দেশের এক ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় পড়ে তো হাজারো সহস্র হয়ে জন্ম নেয়। আজও তারা সাড়া দেবে। আজ তোমাদের যে বড় দরকার, আবার মাথাচাড়া দিয়ে উঠেছে অন্যায় মানুষরূপী পশুদের পাশবিকতা, তাদের বর্বরতা ও নৃশংসতা। আজও তোমার মা বোনেদের যে বড় বিপদ। তুমি যেমনভাবে নিজের জীবন দিয়ে ভারত মাতার লজ্জা নিবারণ করেছিলে, তাকে শিকলমুক্ত করেছিলে, ইংরেজদের কুদৃষ্টি থেকে তার মান ইজ্জত রক্ষা করেছিলে, তেমনভাবেই আবার রুখে দাঁড়াও। আজ শত্রু যে তোমার দেশেরই, এটাই সবচেয়ে লজ্জার আর অপমানের। যে দেশে তোমার মতো মানুষেরা বা বীর সন্তানেরা ভারত মাতার বা মাতৃভূমির সম্মান বাঁচাতে হাসতে হাসতে নিজের জীবন বলি দেয়, সেই দেশেরই কিছু অমানুষ পিশাচের মতো নিজের দেশের মা বোনেদের অত্যাচার করে এই ভারত মাতার সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, তাকে কালিমা লিপ্ত করে। তাই আবার জেগে ওঠো ক্ষুদিরাম আর প্রীতিলতারা, এবার রুখে দাঁড়াও, বলো আর নয়, অপরাধীরা এবার নিপাত যাক, শুভ শক্তির হোক জয়। তাই আজকে আমার কবিতার নাম হচ্ছে আবার জেগে ওঠো ক্ষুদিরাম। আবার জেগে ওঠো সহস্র ক্ষুদিরাম, দাঁড়াও সগর্বে মাথা তুলি, জাতি ধর্ম নির্বিশেষে সকল বাধা ভুলি। এবার শত্রুরা যে ঘরের ভিতরেই মারছে পিঠে ছুরি, নিজের মাকে করছে অসম্মান মানব ধর্ম বলি। পিশাচ তারা নয়কো মানুষ, মানুষেরই বেশ ধরে, মা বোনেদের অসম্মান তারা করছে নির্বিকারে। আজ পিশাচ নিধন যজ্ঞে তোমাদের করছি আহ্বান। আবার তোমরা প্রমাণ করো তোমরাই সেই সহস্র ক্ষুদিরাম। যেমন করে ভারত মাতার বাঁচিয়েছিলে মান, আজ আবার তেমনি করেই মা বোনেদের বাঁচাও সম্মান। আবার বুক চিতিয়ে রুখে দাঁড়াও, দিয়ে রণহুঙ্কার,
বলো আর নয়, অপরাধীরা এবার নিপাত যাক, শুভ শক্তির হোক জয়। নমস্কার বন্ধুরা, তো কেমন লাগলো আমার স্বরচিত কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি কিন্তু আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। নমস্কার।